ক্রুজ অনেকই দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদেরটা 5 স্টার ক্রুজ, তাই অনেকটা হাঁটতে হচ্ছে। বুঝেছ, কত ক্রুজ দাঁড়িয়ে আছে, আরো কতটা যেতে হবে জানি না। ওফ, হেঁটেই চলেছি কালকের থেকে। ওই যে হারকিউলিস, আমার ট্যুর নাম হারকিউলিস প্রিমিয়াম। দেখ স্ট্যান্ডিং ওভার দেয়ার, দেখতে পাচ্ছেন হং হাই 08 লেখা, আর উপরে হারকিউলিস প্রিমিয়াম। Thank you very much everyone for being here. So first of all, represent our company, Halong Bay Hercules Premium Cruise. Would like to say thank you very much once again, everyone, for being here and for traveling with Hercules Cruise. এখন বোট চলছে, কিছুই দেখাতে পারলাম না, খেতে ব্যস্ত। এত দারুণ খাবারটা ছিল আজকে, 5 স্টার ক্রুজ বলতে বোঝাই যাচ্ছে যে খাবারটা ভালোই দেবে। এখন কত দূর নিয়ে যাবে, তারপর সেখান থেকে আমাদের টি টপ আইল্যান্ড যাব। এটা পুরোটা সমুদ্র, এটা হালং বে, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অনেকদিন ইচ্ছা ছিল দেখার, ভগবান আজকে সুযোগ করে দিয়েছে। এটা বে মানে ল্যান্ডের মাঝখান থেকে কিছু সমুদ্রের জল ঢুকে গেলে বলে বে, যেমন আমাদের বে অফ বেঙ্গল, দুটো ল্যান্ডের মাঝখানে জল ঢুকে গেছে, তার জন্য এর নাম বে। তেমনি এখানেও এগুলো সব লাইমস্টোন পাহাড়, শুনেছি 1600 আছে, 1600। কতগুলো দেখতে পাবো সেটা তো জানি না, কিন্তু ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে, মানে ভাবা যায় না। এতদিন আমি ভিডিওতে দেখতাম, অনেক ব্লগে দেখতাম, বাট রিয়েলি। এখন উপরে যাব, দেখুন ক্রুজটা সিঁড়ি দিয়ে উপরে যাব, সবটাই দেখাবো। এবার দোতলা থেকে, ওটা গ্রাউন্ড ফ্লোর ছিল, ডাইনিং হল ছিল, এখন দোতলা থেকে। এদের বিলিভ যে ড্রাগন এসে থুতু ফেলে এই জিনিসটা তৈরি করেছে, এই জলটা, টু প্রোটেক্ট দেম ফ্রম ইভিলস। আর ওগুলো লাইমস্টোনের পাহাড়, যেগুলো আপনা আপনি বলে হয়েছে, জানি না। এটা আপনি থাইল্যান্ডও দেখবেন, চায়নাতেও দেখবেন, অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমি দেখে এসেছি চায়নাতেও, থাইল্যান্ডও। তো এখানে হালং বেটা সামথিং ডিফারেন্ট, এত সুন্দর করে ব্যবস্থা। ওয়েদার ভীষণ ভালো পেয়েছি আমি কালকে থেকে। কালকে তো ভীষণ হেঁটেছি হ্যানা সিটি ট্যুর, ভেবেছিলাম আজকে হয়তো ভীষণ পা ব্যথা করবে, কিন্তু না, এক্সাইটমেন্ট আর পা ব্যথা করেনি। আমার পাগলের মতো চুল উঠছে। This is not bad. Yeah, You get worse than this. This is not like the না না, কাঁপছে হাওয়ায়। হাওয়ায় কাঁপছে, বেশি দূর পর্যন্ত দেখাতে পারবো না, প্রচন্ড হাওয়া। আমরা সবাই এসেছি অনেক গ্রুপে, এই এরা সব বসে আছে এখানে। অপার সৌন্দর্য, সানি ওয়েদার, খুব ভালো লাগছে।
Don't fall. Oof. It's falling. খুব ভালো লাগছে। এখানে বসে বসে ঘুরতে যাচ্ছি। অনেক সময় কতজন এসে বসছে দেখছেন, এবার বসার জায়গা পাবো না, উঠলে একবার বসার জায়গা আর পাবো না, সেই জন্য আমি জায়গাটা ছাড়ছি না। আবার আপনাদের দেখাচ্ছি, সব ফটো তোলার ধুম পড়ে গেছে, দেখেছেন? ভালো লাগছে, দারুণ সময় কাটছে। আমি একা এসছি মনেই হচ্ছে না, সবার সাথে ভাব হয়ে যাচ্ছে। একটা গ্রুপের সাথে এসছি কিন্তু ভালোই কাটছে। ডিফারেন্ট দেশ থেকে এসছে, ডিফারেন্ট কান্ট্রি, আই ওয়ান্ট ডিফারেন্ট কান্ট্রি, বাট দে অল নো টু স্পিক ইংলিশ, সে যে দেশই হোক, যেন বেশ ভালোই কাটছে তাদের সাথে গল্প করে। আর খাওয়াটা তো দুর্ধর্ষ হয়েছে, দুর্ধর্ষ, মানে কি বলবো আর। আমি এখানে এসে সবাই ভয় দেখিয়েছিল এটা ওটা খেতে হবে, বাট রিয়েলি ভীষণ আমি সারপ্রাইজ যে এত সুন্দর, এত ভালো খাবার দিয়েছে। সো যদি কারো দরকার হয় কোনো হেল্প, অফকোর্স ফোন করবেন বা আমাকে মেসেজ করবেন, আমি নিশ্চয়ই বলবো আপনাদের কিভাবে আসবেন, কিভাবে যাবেন। ওকে, টিটপ আইল্যান্ড। সো দেখাই, টিটপের স্ট্যাচু। উনি ছিলেন একজন বিখ্যাত অ্যাস্ট্রোনট, যিনি এখানে ঘুরতে এসেছিলেন, এই আইল্যান্ডে নিয়ে এসেছিলেন বলে ওনার স্মৃতিতে এই আইল্যান্ডটার নাম টিটপ রেখেছে। ফুল নেম বোধহয় অ্যান্ড্রু টিটপ হবে, কিন্তু উনি টিটপ নামেই পরিচিত। সো এখানে 425টা সিঁড়ি উঠতে, 425টা সিঁড়ি নামতে। আমি তো যাবো, মানে পরের কেভটাতে আমি যাব, যেটা বলে সারপ্রাইজ কেভ। ওটাতে উঠতে হবে অনেক স্টেজ, পাটাকে অক্ষত এখন রেখে দেবো, কারণ উপরে গিয়ে কিছুই দেখবো না, পুরো হলং বেটা দেখা যায়, আর কিছু না। দেখুন ওয়েদারটা ভীষণ ভালো, ঘুরতে কোনো অসুবিধা হচ্ছে না, একদম গরম নেই, সুন্দর হাওয়া, মানে ঠান্ডাও না, দারুণ। যখন চুজ করবেন নভেম্বর মান্থটাই চুজ করবেন, বৃষ্টিও নেই, খুব ভালো দেখছি। আচ্ছা টিটপের সামনে একটু দেখাই আপনাদের।
বিখ্যাত অ্যাস্ট্রোনট। না, ওনার নামটা নট অ্যান্ড্রুজ, ভুল বলেছে ছেলেটা, জি.কে. টিটপ। উনি হলেন জি.কে. টিটপ। ওনার সাথে একটা ফটো তুললাম। বিখ্যাত মানুষ, নিজে বিখ্যাত হতে পারিনি, ভালো লাগে। দেখুন বিচ, সুইম করছে। উফ, রনি আসলে একটু সুইম করতাম। ফরেন কান্ট্রিজ আর ফর সুইমার্স, ইউ নো, এত সুইম করার জায়গা, সত্যি দারুণ। ব্যাড লাক, আই কান্ট সুইম। ছোটবেলা কেউ সাঁতার শেখায়নি, ডুবে যাবো বলে। এদিক দিয়ে একটু দেখাই। ও, আমি সবাইকে মিস করছি, এভরিওয়ান অন আর্থ, যারা যারা দেখোনি এখনো। অফকোর্স ইউ মাস্ট কাম ওয়ান্স। যদিও আমি সুইম স্যুট এনেছি, কি নামবো না, ভয় লাগে একা একা, আমাকে যেন কেউ কেয়ার নেবে না, আমি একা এসেছি। নো ওয়ান উইল টেক নোটিস অফ মি। সো দিস মাচ। বিচের অবস্থাটা একটু দেখাই। সবাই কি আনন্দ করে সুইম করছে, কেউ কেউ নামার জন্য রেডি হচ্ছে। ফরেনাররা তো ভীষণ ভালোবাসে সুইম করতে। আমি বোকার মতো বসে আছি, ওদের ফটো তুলছি, এটাই আমার এনজয়মেন্ট। আমাদের ক্রুজটা হারকিউলিস, কি দারুণ দেখতে না? চলে যাচ্ছে আমাদের নামিয়ে, আবার আসবে। দারুণ দেখতে ক্রুজটা। আইল্যান্ডটা ঘুরে, সিঁড়িটা দেখাই। আমি কথা বন্ধ রাখবো আর সবার কথা শুনবেন। জানলা না, আমার এক্সাইটমেন্ট শুনতে পাচ্ছেন? এখানে বসার জায়গা আছে, ছোটখাটো খাওয়ার জায়গাও আছে, কফি টফি, স্ন্যাক্স, জুস। কাল রাত্রে স্মুদিটা খুব ভালো ছিল। এই যে সিঁড়ি, এই দেখুন উঠছে সবাই। উঠছে আবার নামছে। মাই গুডনেস, আই ওন্ট ট্রাই। সিঁড়িতে উঠে ওখানে বসতে পারেন, ওই পাশের দিকেও যেতে পারেন, সানবাতও নিতে পারেন, যা খুশি। ফ্রি ফর এভরিথিং। ক্রুজটা আরেকবার দেখিয়ে দিই, ভিতরটা। টিভি আছে, ওখানে গান চলছে, কি হচ্ছে জানি না এখন কি করাবে। এই ক্রুজ আবার ছাড়বে, টিটপ আইল্যান্ড থেকে উঠে পড়েছি, এবার আবার ছাড়বে। দেখুন কিয়াকিং হচ্ছে, কেউ কিয়াকিং করছে, কেউ উডেন বোট, কিভাবে বোট চালাচ্ছে দেখুন, দুটো হাত দিয়ে কেবের মধ্যে যাবে।
এই আমাদের সিঁড়িগুলো দাঁড়িয়ে আছে। cái này là đi nào đi vòng vào trong kia vòng vào ra này đi vòng trong Yeah, Annie, just say Annie. Yeah, Annie. Ladies and gentlemen, Margaret, all everybody. এই আমি বোকার মতো দাঁড়িয়ে আছি, আমাকে বাদ দিয়ে চলে গেছে। এর পরেরটাতে আমি যেহেতু আমি বলেছি আমি সামনে বসবো, আমাকে বাদ দিয়ে চলে গেছে। এবার দেখি কোনটা আসে। সেকেন্ড রাউন্ডে আমার চান্স। নাকি দেখুন আমার সব বসেছি এখন। At last got a chance to sit in front. তো যাতে আপনাদের ভালো দেখাতে পারি সেই জন্য প্রথমে বসেছি। চলো, বোট ঘুরছে। Everybody, please step to the bus number 7. Number 7 is our boat. And by the way, you know, A cave. now I need to know my brother, like, Louis Johnson of us, alright? বোট দুলছে, ক্যামেরাও দুলছে। একদম সাইডে বসেছি, দেখেছেন ক্যাকিং করছে। থাইল্যান্ডে করেছিলাম। বোট চালায় দেখেছেন কিভাবে, দুটো হাত দিয়ে, দারুণ লাগছে। দেখুন মহিলারা চালাচ্ছে কিন্তু কত অ্যাক্টিভ, কত গায়ে জোর। জলের মধ্যে দিয়ে বোটটাকে নিয়ে যাচ্ছে। এই দেখুন বসে আছে দুজনে। আমাদের আগে ওরা যাচ্ছে, পিছনে আমরা। একটা গান ধরতে ইচ্ছে হচ্ছে, কিন্তু এত লোক আছে না, আসবে নাহলে একটা সুন্দর একটা গান ধরার মতো পরিবেশ। একটাও বাঙালি দেখছি না, মনে হচ্ছে ওকে বাংলায় কথা বলছি, গালাগালি দিলেও কেউ বুঝবে না। যে যার ভাষায় আমাকেও গালাগালি দিচ্ছে, কারণ তাদের ডিস্টার্ব হচ্ছে, কারণ পিছনে হাসাহাসি করছে অনেক, আমি জানি না কোন ভাষায় গালাগালি দিচ্ছে। দেখুন রথটা ঝুলছে কিরকম সব। কেভের আমার খুব ইন্টারেস্ট নেই, কারণ থাইল্যান্ডে আমি দারুণ কেভ দেখে এসেছি। এটা দেখতে হয় তাই দেখছি। দারুণ সুন্দর, থাইল্যান্ডে লাইট পিট পিট করে, প্রচুর বাদুড়, দারুণ ছিল কেভটা। জেমস বন্ড যাওয়ার পথে যারা যারা গেছেন জেমস বন্ড আইল্যান্ডে, তারা তারা দেখতে পেয়েছেন অন দ্য ওয়ে। লাইমস্টোন গুলো ঝুলে ঝুলে পড়েছে না, অনেক সময় খুব বেশি হাই টাইড থাকলে মাথা ইয়ে হয়ে যায়, তখন এগুলো বন্ধ থাকে, এদের মধ্যে যেতে পারে না।
এই ওয়াটার ছোট কেভ, সব কেভ গুলো কিন্তু হলো নয়, সব লাইমস্টোন গুলো। বি হাইওয়ের মতো হয়ে আছে উপরটা। কোথা দিয়ে কোথায় বেরিয়ে আসলাম, দূরে দেখুন সব এক্সাইটেড, ক্যাকিং করছে দুই বন্ধু। ও বাহ, so fast, the sportsman I think. Someone is singing in front. I can't see who is singing. I see girls are married. She's so smart there. Sometimes this can get tilted, you know. You must know swimming if you want to do kayaking. So this much, let me enjoy now. ফিরে যাচ্ছি। দেখুন সবাই উঠছে, আমিও এখন উঠবো, উঠে ওখান দিয়ে এবারে নামা ওই দিক দিয়ে লোক নামছে, নেমে এইভাবে এসে ওই দিকে যাবো। চলো সবাই উঠছে, আমি লাস্টে থাকি সবসময় ভিডিও করার জন্যে, আমাকে সবাই খুঁজে বেড়ায় তো না। চলো যাই খুব ভালো কেয়ার নেয়, আমার যে নি প্রবলেম ওরা বুঝে গেছে, বারবার বলছে ইয়ে না বলে না যেতে, কিন্তু যাবো। দেখো ওই পানি এসছে, what an inspiration. আচ্ছা এটা বলছে অনেকদিন আগে ফ্রেঞ্চরা একবার এসে দেখে যে মাঙ্কিসরা এখানে লাফাতে ওর মধ্যে ঢুকে যাচ্ছে কেভে, ওরা মাঙ্কিসকে ফলো করে কেভটা আবিষ্কার করে, তারপরে কেভটা এখন সবার দেখার জন্য একটা জায়গা হয়ে গেছে, এবং এটা 150 স্টেপস বোধহয় উঠতে হবে, কিন্তু ভালো দেখুন, ভালো তৈরি করে রেখেছে, কোনো ওঠার অসুবিধাই নেই। এটা একটা কেভ কল সারপ্রাইজ কেভ, দেখি কতখানি সারপ্রাইজ দেয় ভিতরে গিয়ে। আমি এতগুলো স্টেপস উঠে এসে এখন পাচ্ছি, এবার যাবো আমার নিচের দিকে, তো লেট মি সি হোয়াট সারপ্রাইজ ইনসাইড। Climb down now. এখন আবার নামা, এই বক্সের মধ্যে দিয়ে নামা, বুঝতে পারছেন তো, সারপ্রাইজ কি।
এটা ভিয়েতনামিজ নাম আছে জানি না, উচ্চারণ করতে পারবো না। And why the monkey is exactly the name but because of the word area. That's the reason why the monkey came here. They came here, they took the water, they go up on there, that's good up already. They came later, up, and even outside it is. Okay, so now we started up and then go down, and then go up. Like inside here, Listen to me. you know where the water came from? Fresh water. The water came from the rain. When it's rain, the water came into the So what does it mean? and they are come down, and you know, So it means surprise or amazing gift. So everyone you're feeling hot. We have a swimming pool right here for you. Is this the fresh water? Before the COVID, I came to the cave. I saw we have one fish inside. But after the 3 years the COVID, I didn't see the fish. Do you know where the fish going? নিচে নাম Maybe the fish get the COVID and go over there. Do you know the local government? They opened the cave to pick up the tourists to meet the cave in 1993. Before 1993, we don't have a way like this. We don't have a lot of stuff like this around the cave. And after আমার উপরে উঠতে হবে। see, that's why. See, that's why they cut the stone and the next step has come to the second one. So, you know, inside. like monkey, shape of monkey. Monkey coming out of the country. ওখান দিয়ে এসেছি আমরা সারপ্রাইজ কেক। উপরে দেখো সামিয়ানা কি সুন্দর হয়ে আছে। নিজের চোখে না দেখলে ফটোতে কিছু হয় না, এত সুন্দর। কিভাবে তৈরি হয় প্রকৃতি, নেচার কাকে বলে। And there you're gonna see it look like a happy Buddha statue. সব কিন্তু লাইমস্টোন, Why কত সুন্দর সুন্দর ডিফারেন্ট শেড করে রেখেছে, we drink a lot of beer. নানা রকম অ্যানিমেলের শেপে। সেটাই বলছে গাইড। Anyone have a question for you? I have a question for you guys. You know how the limestone. What is the material? Sand. So we say, can you come here? I will give you guys the reason why the people they name surprise this place. I'm gonna give you guys a reason why. So huge and beautiful. Looks like we're under the cloud. Yeah, look like Sydney Opera House. So madam, you come from Australia, right? She look like Sydney Opera House. It look like Sydney Opera House. And how about this? What it look like? This one. Finger. It look like finger. A finger, yeah. It look like a finger. Easy like thumb. Can you go? Look like somebody I don't know. Look like some man laughing It looks like a finger. He laughed. But you know, it's my tour guide imagination. It look like a gun, right? But you got imagination. It look like something in your mind. You win a prize if you say what you think. Please, right? But you know, long term, the landlord, he want to get married with the fisherman lady. That's why he jail her inside this cave. Right? And she didn't want to get married with, landlord. She cried a lot, right? She didn't have the food for eating, right? She became stone and standing there. It's a fisherman lady. This is story from a fishing village. And how about the boy, his boyfriend? He tried his best to save her. But he faced a storm. Right? And storm bring him to here. He also died.
But now he left his finger there. That's what we say. চুপচাপ হয়ে দেখতে হয়, কি সুন্দর এক একটা শেপ হয়ে আছে, যেন হনুমান বসে আছে। আর উপরটা তো একদম বাবা এত সুন্দর সামিয়ানা হয়ে আছে, ভাবা যায় না। এই জন্য সত্যিটা সারপ্রাইজ কেক। দেখুন এখানটা বাবা দারুণ শুটিং স্পট, কত লোক ওখানে যাচ্ছে শুট করতে, ফটো তুলতে। আমরাও যাব, সবাই যাচ্ছে, ঘুরে যেতে হবে। দেখুন একটা টর্টয়েস শেপের, এটা টর্টয়েস শেপ খুব ভক্তি করে, কতজন টাকা দিয়েছে দেখুন। ওই যে আমাদের ম্যানেজার লেকচার দিচ্ছে, কত যে গল্প জানি না সত্যি কতটা, কিন্তু আমার কাছে রিয়েলি সারপ্রাইজিং কেস। আর যাদের হাঁটু ব্যথা তারা তো সত্যিই সারপ্রাইজিং কেস। ও যেমন ভিতরে গরম তেমন সিঁড়ি, একবার উপরে উঠো একবার নিচে নামা, উপরে উঠো একবার নিচে নামা। অফ, এত সারপ্রাইজ হয়ে গেল না, বাড়িতে গিয়ে বুঝবো। কি সুন্দর কালার হয়ে আছে, ভালো লাগছে। এর সাথে সাথে একটা কথা বলে নিই, এই ট্যুরটা হচ্ছে আমি ক্লুক থেকে বুক করেছি, হ্যালং বে ট্রিপ, 5 স্টার ক্রুজ। এর সব কিছু ইনক্লুডেড, 3টে স্পট দেখাবে, সুইমিং টুইমিং যা করার করতে পারেন আপনার ইচ্ছা, এসব খাওয়া দাওয়া বলুন। কিন্তু এটা আমি 5 স্টার নিয়েছি, এর কম দামেরও আছে, কম টাকার যেটা, সেটা আপনি নিতে পারেন। কিন্তু ডিফারেন্সটা 3টে জায়গায় দেখাবে। আমার মনে হয় ডিফারেন্সটা মনে হয় ফুডে হয় আর কোজিনেসে হয়। ভীষণ কেয়ারিং, আমরা যে হাঁটতে পারছি না বা কিছু, তার জন্য ভীষণভাবে কেয়ার করছে ওরা। আমি সবার শেষে এসেছি বলে পুরো ক্রুজ করনি, সব খুঁজছে আমাকে, ভীষণ কেয়ারিং। তা একটু রাগেনি, বরঞ্চ এসে আমার পায়ের কাছে বসে বলছে যে আমার কোনো অসুবিধা হয়েছে কিনা, আমি হারিয়ে গিয়েছিলাম কিনা বা কিছু। ভীষণ ভালো কেয়ারিং। আর যেহেতু আমার পা ব্যথা ওরা বুঝতে পেরেছে, তার জন্য আমার জন্য স্পেশাল কেয়ারও নিচ্ছে। আমাকে বারবার বারণ করেছিল যে সারপ্রাইজ কেক আপনি যাবেন না, না দেখলেন তো কী হয়েছে। কিন্তু এসে বলুন তো দেখবো না, কিন্তু একদম অনেকটাই দেখে ফেলেছি ভগবানের নাম নিয়ে। আসলে স্লোপিং হলে করা যায়, সিঁড়ি যদি করে তাহলেই অসুবিধা হয়ে যায়। এগুলো স্লোপিং করতে পারতো, তাহলে কিন্তু যাদের পায়ে ব্যথা তাদের অতটা অসুবিধা হতো না। হ্যালো হ্যালো, কেমন এখানকে একটা ভিউ নিই। ওই আমাদের ক্রুজ দাঁড়িয়ে আছে। এখন আমাদের এখন নিচে নেবে, নিচে নেমে ওই ওখান দিয়ে ওই পর্যন্ত যেতে হবে। ওফ, আমার এখন কান্না পেয়ে যাচ্ছে, এতটা হাঁটবো কী করে। কিন্তু সুন্দর, এত সুন্দর জায়গাটা ভাবা যায় না। ঘুরে আসার পরে দেখুন ফল জল দিয়ে গেছে, ঢোকার সাথে সাথে ঠান্ডা টাওয়েল দিয়েছে সবাইকে মুখ মোছার জন্যে। এবার চা কফি যা হোক দেখে আসার সাথে সাথে এটাও শেয়ার করলাম। ফিরে যাওয়া, ফিরে যাচ্ছি সবাই। এই চেন দিয়ে রেখেছে যাতে কেউ বাইরে, এর বাইরে না যেতে পারে। এখানে দাঁড়িয়ে দেখি, ঘন্টাখানেক লাগবে পার পর্যন্ত যেতে। অনেকক্ষণ স্টার্ট হয়েছে, আমরা আসার সাথে সাথে ফ্রুটস দিয়েছে, নানা রকম ঠান্ডা একটা ড্রিঙ্ক দিল, তারপরে আসবে চা। ততক্ষণ একটু আমি বাইরেটা আপনাদের দেখাচ্ছি। ভীষণই ভালো লাগলো, একটা সত্যি ওয়ার্ল্ড হেরিটেজ, তো সত্যি ওয়ার্ল্ড হেরিটেজ।
সুযোগ যদি জীবনে পান তো একবার নিশ্চয়ই আসবেন। আমার এত পায়ে ব্যথা, উফ, জানি না আজ রাত্রিটা কি হবে, তবু আমি এসেছি এখানে। আমাদের এত কেয়ার নিয়েছে, আমাকে বারবার করে বারণ করেছিল আমাদের যে গাইড, যে আপনার নি প্রবলেম যাবেন না, কারণ প্রায় 4 কিলোমিটার না 5 কিলোমিটার পুরো অ্যারাউন্ড ওঠা নামা দিয়ে, বাবা সত্যি খুব কষ্ট হয়েছে। কিন্তু যা দেখলাম বলার নয়। থ্যাংক ইউ গড অলমাইটির এত সুন্দর ক্রিয়েশন, সত্যি লর্ড গড মেড দ্যাম অল সেই